পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া। যে পরিবার পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উস্কানি দেয় সেই পরিবার মানুষের পরিবার না, সে হলো জানোয়ারের পরিবার। সো হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছে একটা নতুন ভিডিও। আর হ্যাঁ গাইস, এখন মার্কেটে কি চলছে কি তোমরা জানো না? তার জন্য গাইস আমি আছি। তো গাইস আমি আজকের তোমাদের জন্য সেই জিনিসটাই তুলে ধরতে চলেছি। তো গাইস আজকের কথা বলতে চলেছি এই যে মোটিভেশনাল কাপল বানাকে নিয়ে। তো চলো দেখা যাক ভিডিওটা, ঠিক আছে? আর তার সাথে গাইস কানে হেডফোনটা পরে নাও, বাচ্চারা একটু দূরে থাকো, বড়রাই অনলি ফর, ঠিক আছে? তো চলো গাইস, তার আগে সাবস্ক্রাইব লাইক সবকিছু করে দাও। চলো। বোকাচোদা বানানোর শুরুটা ঠিক এরকম ভাবেই হয়। আমি অন্যদের মতো না। তোরে রান ভাড়া পরকীয়া করাটাও ঠিক এরম ভাবেই হয়। আমি অন্যদের মতন না। তো গাইস, রন আর প্রীতির আস্তে আস্তে সম্পর্কের বাঁধনের ফুটো বড় হয়ে যাচ্ছে। মানে সম্পর্ক আস্তে আস্তে এমন ঝোলের গোড়ায় চলে এসছে, কি বলবো। ছোট্ট কথায় বলতে গেলে রন পাহাড়ে বসে খাচ্ছে গাঁজা, আর এবারে বাড়ি বসে প্রীতি পাচ্ছে সাজা। मैं गाली नहीं दे सकता, गाली नहीं देना। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। আরে দিদি, এটা হচ্ছে কর্মফল। 7 বছর ধরে একটা রিলেশন রেখে তার ছোট ধন বলে তুমি তাকে ছেড়ে দিয়ে রনের বড় ধন খেতে চলে এসছো। ধন মানে হলো পয়সা, পয়সা। समझ रहे हो आप? Women। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। তো গাইস তোমরা কি ভাবছো, এই প্রীতি নিয়ে এত কথা বলছি তারপরেও প্রীতি কেন কি রিপ্লাই দিচ্ছে না? अरे बाप रे, ये तो धोती खोल रहा है। কারণটা কি জানো? দেখো গাইস, সমাজে কিছু ছড়াগান না ছড়াক সোশ্যাল মিডিয়ায় ডিভোর্সের লাফালাফি ছড়িয়ে যাচ্ছে, মানে বেড়েই চলেছে। কিন্তু গাইস এই দুটো ডিভোর্সের মানে কথা শুনে দুটো পার্সন খুব মজায় আছে। আমাদেরও ডিভোর্স হয়ে যাবে। হাই হাই হাই, দেখো দিদি গাইস, এদের খুব চুলকানি, ঠিক আছে? একদিন তোদেরও চুলকে দেবো ভিতর ভালো করে, চাপ নিস না। তো গাইস এরা কি বলছে একবার দেখো। তো পিথিকে ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া। ওরে ভ্যালকাটা, ওরা যদি অপয়া হয় তাহলে তোরা হলি হতচ্ছাড়া। ভালো ভালো বন্ধুটাকে গাদার ঘরে ঢুকিয়ে এখন সত্যি সাহায্য মারা। প্রীতি নাকি ওর সুপ্রদার কথায় ফ্রি, যেগুলো তো বলেই নি। শুধু সুপ্রিয়দার বার্থডে না, আমার রেজিস্ট্রিতেও পিথিকে ইনভাইট করতে না করেছিল। কি বলছে মারা? ছোট্ট ছেলে নাকি প্রীতিকে ইনভাইট করতে বারণ করেছিল। কারণ ও অপয়া, এটা বলেছিল। দেখো গাইস, কি আর হবে, চারিদিকের এত প্রেসার, মাঝখানে প্রীতি খাচ্ছে ঠাপ। আর এরা সব বন্ধু নয়, এক একটা চাকমুখো সাপ। একটা কথা বলছি ভাই, প্রীতির পিছনে এত ঢুকাচ্ছে যে ও কোন দিকে যাবে নিজেই বুঝতে পারছে না। ওই পারে 7 বছরের রিলেশন গেল ছেড়ে, এই পারে যাচ্ছে বড় মশাই পাহাড়ে গাঁজা টানতে, এই পারে শ্বশুর বাড়ি থেকে বার করে দিল, ওই পার থেকে বন্ধুরা ওকে অপয়া বল দিচ্ছে। ওরে কেলা, তোকে সেই জন্য বলছি যতটা নয় ততটা দেখানো বন্ধ কর। বাবা মার নাম করে সিম্পাথি নিয়ে আবার ফের এদিকে মাসে বসে গিয়ে সোনা কিনছে ভাই। এই মানতাসা কানপাশা এগুলো না ভীষণ শখ। যে নিজের বাবা মাকে কোনোদিন দেখে না সে নাকি সাধারণ মানুষের ইন্সপিরেশন গেল গাদার গাড়ে। একটা ছাবড়ি টিকটকের সাথে আবার কি আশা করা যায়? সঠিক বলেছেন। হ্যাঁ জানি তো, কোনো দিকে হাল না পেলে ওইটাই মারা পারে সবাই। তো দিদি হঠাৎ করে এমন কান্না কেন? আসি দিদিকে স্পোকেন ইংলিশ শিখতে দেবে না, তাই দিদি কান্না করে। লে মারা, ফকিং ইংলিশ শেখায়নি বলে নাকি আবার কান্না? ওই বিয়ের পর তো প্রতি রাতেই তো মারা ফকিং ইংলিশ শেখে এরা। দেখো গাইস, দিদি নিজেই পোস্ট করছে যে ওনার হাজবেন্ড পরকীয়া করছে, আবার এদিকেই নিজে কি বলছে, আমাদের পার্সোনাল লাইফের সাথে সোশ্যাল মিডিয়ার লাইফটাকে এক করবেন না। দিদি ব্যাপারটা ঠিক এরম হয়ে গেল না যে রাস্তাঘাটে বলে বেড়ায় যে বিড়ি খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকর, সেই বাড়িতে গিয়ে দেখো বিড়ি ছাড়া তার হাগা হয় না। Actually, when we met for the first time, it didn't feel like we met for the first time. It's very impressive. Yeah, very, very. That's what we got the hit from her. Like, she's so good. এ হাবিবি, তোর ফটকানিটা একটু বন্ধ কর। যা বললি সব মাথার ওপর থেকে চলে গেল। তবে এটুকু বুঝলাম, গুড না ব্যাড সেটা রনি ভালো জানে, তাই তো এখন সে পাহাড়ে বসে গাঁজা টানে। সঠিক বলেছেন। ব্যাপার হচ্ছে রনের আজকে অপারেশন, ওটিতে নিয়ে যাবে,
তার জন্য আমি আর আমার দাদা ভাই দেখতে যাবো। সোশ্যাল মিডিয়াতে এখন উন্নতি চলছে, মানে এতদিন দেখছি শ্রাদ্ধ বাড়ি, শ্মশান যাত্রা এইসবের ব্লগ, এখন আবার দেখছি আইসিইউর ব্লগ। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমি সত্যিকারের ল্যাংচার লোক ছাড়তে পারিনি। বাহ দিদি বাহ, বয়ফ্রেন্ড কেমন আছে সেটা না চেক করে আগে ল্যাংচা, ওখানকার ল্যাংচা চেক করছে। উঠালে রে দেবা, উঠালে রে বাবা। সত্যিকারের ল্যাংচার লোক ছাড়তে পারিনি। বাহ, দিদি তো দেখছি ল্যাংচার প্রতি খুব টান। তা দিদি ল্যাংচাটা কত ইঞ্চি ছিল? গালি নিয়ে দে সকটা, গালি নিয়ে দে না। আমরা গিয়ে দেখি ওকে ওটিতে নিয়ে চলে গেছে। ওটিতে ঢোকানোর আগে আমাদের সাথে আর দেখা হয়নি। আরে বাস, দেখাটা কি করে হবে? তুমি যেখানে ল্যাংচা খেতে যাচ্ছ, ওখানে গঙ্গার হাওয়া খেতে যাচ্ছ, কেমনে দেখা হবে দিদি? গঙ্গা নদী হাম যা রাহা হ্যায়। কোনো কন্টেন্ট নাই, হ্যাঁ ফিল্ম বানানো এত সহজ হয়ে গেছে, আমি এটাই ভাবি। কিচ্ছু করার দরকার নাই, খাইতেছো ওইটাই দেখো তুমি। কন্টেন্টটা খুব সুন্দর, দিদি ওইসব ভাত খাওয়ার সময় ঝাবড়িগিরি করে না। ভাত খেতে আমি বসে গেছি। আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া আ क्या? তুমি খোঁজ না নিলে অভিমান, আর আমি খোঁজ না নিলে বেঈমান। লাস্টে তুমি গান্ড মারাও। আমার সাথে ফ্রেন্ডশিপ করবে? হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে তাহলে? না দিদি, ডিভোর্সটা হলে একটু বলো, তাহলে নয় ট্রাই করে দেখতে পারি। ও তো গাইস, ভিডিওটা আপাতত এই পর্যন্ত থাক। আর হ্যাঁ গাইস, এই 2026-এর এই আমার ফার্স্ট ভিডিও, তো এতদিন সময় পাইনি, কাজ বাজে যাচ্ছি, তো তার জন্য বাড়ি একটু প্রবলেম আছে আর্থিক। তো যাই হোক গাইস, তো টাটা গাইস, নেক্সট দেখা হচ্ছে। আর হ্যাঁ গাইস, একটু সাপোর্ট করো, লাইক সাবস্ক্রাইব, আর একটু শেয়ারও করো বন্ধুদের কাছে, যাতে এই বছর ইন্ডিয়ান গাইস এত বছর গেল কিছুই হয়নি, কিন্তু এই 2026-এর পরে 2027-এ যেন ঠিক এই জায়গাটা একটা প্লে বাটন, যা হোক সেটা সিলভারই হোক না কেন, সেটা দেখতে পাই, ঠিক আছে? তো যাই হোক গাইস, একটু সাপোর্ট করো। টাটা, নেক্সট দেখা হচ্ছে। আর হ্যাঁ গাইস, এই 2 বারে দুটো ভিডিও আসবে, ওটা গিয়ে দেখতে পারো। চলো।